আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের কোচ হতে ৩৬ লাখ টাকা বেতন চেয়েছেন নেইমারের গুরু। বিশ্বকাপের আগেই ফাইনালে ২ আর্জেন্টাইন। গ্রেটেস্ট শো অন আর্থে আবারও শাকিরা। ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানের টিজার প্রকাশ। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে নজিরবিহীন মারামারি, হাসপাতালে ভালভার্দে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলা দেখতে $১,০০০ দিতে নারাজ ট্রাম্প। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বাংলাদেশের কোচ হতে ৩৬ লাখ টাকা বেতন চেয়েছেন নেইমারের গুরু। বাংলাদেশের নতুন কোচের নাম শোনার অপেক্ষা বেড়েই চলেছে। ১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে এখনো কারো নাম চূড়ান্ত করতে পারেনি বাফুফের জাতীয় দল কমিটি। চলছে সাক্ষাৎকার প্রক্রিয়া। হামজা সমিতের কোচ হতে আবেদন করেছেন নেইমারের গুরু খ্যাত ব্রাজিলিয়ান কোচ রোজেরিও মিকেল। বাফুফের সংক্ষিপ্ত তালিকাও আছেন তিনি। বাংলাদেশের দায়িত্ব নিতে $২৫-৩০ হাজার বা ৩০ থেকে ৩৬ লাখ টাকা বেতন চেয়েছেন। তবে দর কষাকষি করতেও রাজি আছেন ৫৭ বছর বয়সী এই কোচ, এমনটাই জানিয়েছেন বাফুফে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। আজ বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি বলেন, কোচদের কিন্তু এখনো সাক্ষাৎকার চলছে। ৩ দিনের যে কথা হয়েছে, মনে হয় আরো ২-১টা দিন লাগবে, কারণ একটা কোচের সাক্ষাৎকার হয়তো ৩০, ৪০, ৪৫ মিনিট লাগে। হয়তো এক দিন ২-৩ জন করে সাক্ষাৎকার নিচ্ছি। কোচ নিয়োগে বাফুফে এখনো বাজেট ঠিক করেনি বলে জানান হিলটন। তিনি বলেন, না, এটা আমরা এখনো ঠিক করিনি। জাতীয় দল ম্যানেজমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবে। কাজের অভিজ্ঞতা, তারপর ওনার প্রো লাইসেন্স, তারপর ন্যাশনাল টিমে কাজ করছে, কোথায় কোথায় কাজ করছে, এই জিনিসগুলো সামনে রেখেই আগাচ্ছে। বিশ্বকাপের আগেই ফাইনালে ২ আর্জেন্টাইন। ভিলা পার্কে এক ঐতিহাসিক রাত উপভোগ করলো অ্যাস্টন ভিলা সমর্থকরা। সেমিফাইনালে দ্বিতীয় লেগে নটিংহ্যাম ফরেস্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে উনাই এমেরির শিষ্যরা। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকলেও ঘরের মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তনে ৪-১ এগ্রিগেটে জয় নিশ্চিত করল ভিলানরা। আগামী ২০ মে ইস্তানবুলের বেসিকতাস পার্কে শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হবে জার্মানির ক্লাব ফ্রাইবুর্গের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভিলা, তবে ৩৫ মিনিটে এমিলিয়ানো বুয়েনদিয়ার এক জাদুকরী ড্রিবলিং নটিংহ্যাম রক্ষণকে এলোমেলো করে দেয়। ২ ডিফেন্ডারকে কাটিয়ে তার বাড়ানো নিখুঁত পাসে জাল খুঁজে নেন ওলি ওয়াটকিন্স। ইএসপিএন ধারাভাষ্যকার হোর্হে বারাভালে বুয়েনদিয়ার এই মুভকে বিশ্বসেরা হিসেবে অভিহিত করেন। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ভিলাকে এগিয়ে দেন বুয়েনদিয়া নিজেই। চলতি মৌসুমে ৫০ ম্যাচে ১০ গোল ও ৮ অ্যাসিস্ট নিয়ে ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন এই আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো দিবু মার্তিনেজ আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরাদের একজন। ম্যাচের আগে নটিংহ্যাম খেলোয়াড়দের নিজেদের অর্থে পেপ টক করতে বাধা দিয়ে কিছুটা মনস্তাত্ত্বিক লড়াই শুরু করেছিলেন তিনি। মাঠে ৭০ মিনিটে ক্রিস উডের এক নিশ্চিত গোল রুখে দিয়ে ভিলাকে রক্ষা করেন। চলতি মৌসুমে ৪১ ম্যাচে এটি দিবিউর ১৩তম ক্লিন শট। ইউরোপা লিগের ফাইনালে পৌঁছাতে তার এই ইস্পাত কঠিন রক্ষণ বড় ভূমিকা রেখেছে। অ্যাস্টন ভিলা ২০০১ সালের ইন্টারটোটো কাপের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপার এত কাছে পৌঁছালো। অন্যদিকে ফ্রাইবুর্গ তাদের ১২১ বছরের ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে। ম্যাচ শেষে দিবু মার্তিনেজের বন্য উদযাপন ছিল চোখে পড়ার মতো। প্রিন্স উইলিয়ামও গ্যালারিতে দাঁড়িয়ে দলের এই জয় উদযাপন করেন। এখন সবার নজর ২০ মের ফাইনালের দিকে, যেখানে ভিলা তাদের দীর্ঘ শিরোপা খরা ঘোচাতে মরিয়া থাকবে।
গ্রেটেস্ট শো অন আর্থকে সামনে রেখে বিশ্বকাপের অফিসিয়াল গানের নতুন টিজার প্রকাশ করেছেন কলম্বিয়ান পপ স্টার শাকিরা। নিজের এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা 1 মিনিট 7 সেকেন্ডের ওই টিজারে তাকে দেখা যায় ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে একদল নৃত্যশিল্পীর সঙ্গে পারফর্ম করতে। টিজারে শোনা যায় তার কণ্ঠে "হোয়ার ইন দিস প্লেস ইউ বিলং" লাইনটি। একই সঙ্গে সেখানে নাইজেরিয়ান সঙ্গীত শিল্পী বার্না বয়কেও ট্যাগ করা হয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে গানটির পুরুষ কণ্ঠে তিনিই থাকছেন। পুরো গানটি প্রকাশ করা হবে আগামী 14 মে। টিজার প্রকাশের পর থেকেই নতুন এই বিশ্বকাপ অ্যানথেম নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এর আগে বিশ্বকাপের অফিসিয়াল গানের ইতিহাসে একাধিকবার যুক্ত হয়েছেন শাকিরা। বিশেষ করে 2010 সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ওয়াক্কা ওয়াক্কা গানটি তাকে বিশ্বজুড়ে নতুন করে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। গানটি আজও ফুটবল প্রেমীদের স্মৃতিতে অমলিন হয়ে আছে। এছাড়া 2014 ব্রাজিল বিশ্বকাপে লা 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 ব্রাজিল 2014 বিশ্বকাপ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়, আর সেই আসরে সমাপনী অনুষ্ঠানে তার পারফরমেন্সও দর্শকদের নজর কাড়ে। আরও আগে 2006 সালের জার্মানি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানেও তিনি তার হিপস ডোন্ট লাই গান দিয়ে মঞ্চ মাতিয়েছিলেন। এবার 3 আসর ও 16 বছর পর আবারও বিশ্বকাপের অফিসিয়াল গান নিয়ে ফিরছেন এই কলম্বিয়ান তারকা। সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছেন বার্না বয়। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে নজিরবিহীন মারামারি, হাসপাতালে ভালভার্দে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের অন্তর্মহলের চাপা উত্তেজনা এবার প্রকাশ্যে এসেছে। ক্লাবটির একাধিক সূত্র জানিয়েছে, ড্রেসিং রুমে উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে এবং ফরাসি তারকা ওহেলিয়া চুয়ামিনির মধ্যে হাতাহাতি হয়েছে। এতে মাথায় আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয়েছে ভালভার্দেকে। পরে রিয়াল মাদ্রিদ নিশ্চিত করেছে অধিনায়ক ভালভার্দে মাথায় আঘাত পেয়েছেন। এই চোটের কারণে তাকে প্রায় 2 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ক্লাব এক বিবৃতিতে জানায়, ফেদে ভালভার্দের চোট পরীক্ষা করেছে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিম। পরীক্ষায় তার মাথায় আঘাত ধরা পড়েছে। ভালভার্দে বর্তমানে বাসায় আছেন এবং তার অবস্থা স্থিতিশীল। চিকিৎসা প্রোটোকল অনুযায়ী তাকে 10 থেকে 14 দিন বিশ্রামে থাকতে হবে। ঘটনাটি ঘটে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে। জানা গেছে, এর আগের দিনও এই 2 খেলোয়াড়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। রয়টার্সকে দেয়া এক প্রতিক্রিয়ায় রিয়াল মাদ্রিদের এক মুখপাত্র বলেন, ড্রেসিং রুমের ভেতরের বিষয় নিয়ে ক্লাব কোনো মন্তব্য করবে না। তবে পরে ক্লাব নিশ্চিত করেছে 2 খেলোয়াড়ের বিরুদ্ধেই শৃঙ্খলা ভঙ্গের তদন্ত শুরু হয়েছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, মূল দলের অনুশীলন সেশনের সময় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে ফেদেরিকো ভালভার্দে এবং ওহেলিয়া চুয়ামিনির বিরুদ্ধে শৃঙ্খলাজনিত পদক্ষেপ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ঘটনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতি দিয়ে ক্লাব ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ভালভার্দে। তবে তিনি দাবি করেন, সতীর্থের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তার ভাষায়, তর্কের সময় অসাবধানতা বশত একটি টেবিল উল্টে গিয়েছিল। গুরুতর এই শৃঙ্খলাজনিত অপরাধের পর ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়। প্রায় 1 ঘন্টা ধরে চলা এই বৈঠকে সময় কোনো খেলোয়াড় ট্রেনিং গ্রাউন্ড ত্যাগ করেননি। ক্লাবের লক্ষ্য ছিল পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই উত্তেজনা নিয়ন্ত্রণে আনা, কারণ এই ঘটনায় দলের ভেতরে বিভক্তি ও চরম অস্থিরতা তৈরি হয়েছে। আসন্ন বিশ্বকাপে টিকিটের দাম আকাশ ছোঁয়া। লাগাম ছাড়া মূল্যের কারণে সমালোচিত হচ্ছে এবারের আসর। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সবসময় এই দাম নিয়ে সাফাই গিয়ে চলেছেন। এবার টিকিটের দাম শুনে হতবাক হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে এই বিলিয়নার বললেন, আমি এই সংখ্যাটা জানতাম না, আমি অবশ্যই সেখানে থাকতে চাই, কিন্তু সত্যি কথা বলতে আমি এই টাকাটাও দিতাম না। যুক্তরাষ্ট্রের আইনজীবী ও আন্তর্জাতিক ভক্ত সমর্থকদের গ্রুপ জুনের টুর্নামেন্টের জন্য টিকিটের উচ্চ মূল্যের কারণে ফিফার কড়া সমালোচনা করেছে। ফুটবল সাপোর্টার্স ইউরোপ একে বিশাল বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছে। ট্রাম্প উদ্বেগ নিয়ে বললেন, টিকিটের চড়া দাম হওয়ার কারণে নিম্ন আয়ের আমেরিকানরা হয়তো বিশ্বকাপে খেলা দেখতে পারবেন না। তার কথা, কুইন্স ও ব্রুকলিনের লোকেরা এবং যারা ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসে তারা যদি যেতে না পারে আমি হতাশ হব, কিন্তু একই সময় আমি বলবো এটা
বিশাল একটা সাফল্য। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের কৃতিত্ব দাবি করে তিনি যোগ করলেন, আমাকে যারা ভোট দিয়েছেন তারা যেতে পারলে আমার খুব ভালো লাগবে। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বেশ ঘনিষ্ঠতা রয়েছে ট্রাম্পের। গত মঙ্গলবার ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধান জানান, যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী টিকিট পুনর্বিক্রির সুযোগ থাকায় ফিফার সেই বাজার বাস্তবতাকে কাজে লাগানোই উচিত। এই বছর ফিফা 50 কোটি টিকিটের অনুরোধ এসেছে, যেখানে 2018 ও 2022 বিশ্বকাপ মিলে 5 কোটিরও কম টিকিটের চাহিদা ছিল। ফিফার প্রধান বলেছেন, গ্রুপ পর্বের জন্য 25% টিকিটের দাম $300 নিচে। তবে 2022 বিশ্বকাপের ফাইনালে টিকিটের দাম যেখানে ছিল $1600, সেখানে এবারের দাম $11000। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। বাংলাদেশের কোচ হতে 36 লাখ টাকা বেতন চেয়েছেন নেইমারের গুরু। বিশ্বকাপের আগেই ফাইনালে 2 আর্জেন্টাইন। গ্রেটেস্ট শো অন আর্থে আবারও শাকিরা। ফুটবল বিশ্বকাপের অফিসিয়াল গানের টিজার প্রকাশ। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে নজিরবিহীন মারামারি, হাসপাতালে ভালভার্দে। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের খেলা দেখতে $1000 দিতে নারাজ ট্রাম্প। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।